নমস্কার দর্শক বন্ধু, আরো একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ শুক্রবার, তোমাদের বলবো অষ্টলক্ষ্মীর নাম। মা অষ্টলক্ষ্মীর নাম হিন্দু শাস্ত্রে অনেক গুণাগুণ আছে, সেইগুলো আমি বলবো। অষ্টলক্ষ্মী হলেন হিন্দু দেবী লক্ষ্মীর 8টি রূপ, যা সম্পদ, সমৃদ্ধি, জ্ঞান এবং অন্যান্য আশীর্বাদ দিয়ে থাকেন। তাহলে আমি অষ্টলক্ষ্মীর নামগুলো এখন বলবো এবং তাদের কি কি আমাদের উপকার করেন সেটাও বলবো। কি কি পাওয়া যায় এই লক্ষ্মীর নামগুলো পড়লে। আদি লক্ষ্মী, প্রাথমিক রূপ, শান্তি ও শক্তির দেবী। এই আদি লক্ষ্মী হলেন প্রাথমিক রূপ, শান্তি ও শক্তির দেবী। ধনলক্ষ্মী, ধনলক্ষ্মী ধন সম্পদ প্রদান করেন। এবং ধান্য লক্ষ্মী অন্ন ও স্বাস্থ্যের দেবী। গজলক্ষ্মী শক্তি ও রাজকীয় প্রতাপের রূপ। গজলক্ষ্মী। সন্তান লক্ষ্মী সন্তান প্রদানকারী। এই লক্ষ্মী সন্তান প্রদান করে সন্তান লক্ষ্মী। বীর লক্ষ্মী সাহস ও ধৈর্যের দেবী। বীর লক্ষ্মী হলেন সাহস ও ধৈর্যের দেবী। বিজয় লক্ষ্মী বিজয় ও সাফল্যের প্রদাত্রী। ইনি বিজয় ও সাফল্য প্রদান করেন। বিদ্যা লক্ষ্মী জ্ঞান ও শিল্পের দেবী। বিদ্যা লক্ষ্মী আমাদের জ্ঞান ও শিল্পের উন্নতি প্রদান করে থাকেন। এই 8 রূপ জীবনের বিভিন্ন দিক, যেমন সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য সন্তান জ্ঞানের প্রতিনিধিত্ব করে। এইগুলো বিশেষভাবে দক্ষিণ ভারতে পূজিত হন ভীষণ ভাবে। অষ্টলক্ষ্মী 8টি নামের আমি তাহলে বলে দিলাম। আদি লক্ষ্মী আদি রূপ ও শান্তির মোক্ষদা। ধনলক্ষ্মী ধন সম্পদ ভাগ্যের দেবী। ধান্যলক্ষ্মী অন্ন স্বাস্থ্য ও পশু সম্পদ দিয়ে থাকেন ধান্য লক্ষ্মী। গজলক্ষ্মী রাজকীয় প্রতাপ ও শক্তি। সন্তান লক্ষ্মী সন্তান সন্ততির দেবী, সন্তান দিয়ে থাকেন সন্তান লক্ষ্মী। বীর লক্ষ্মী সাহস ও দৃঢ়তার প্রতীক। বিজয় লক্ষ্মী বিজয় ও সাফল্য প্রদানকারী। বিজয় লক্ষ্মী করে থাকেন। বিদ্যা লক্ষ্মী জ্ঞান ও শিল্প কলার দেবী। এই রূপগুলো আমাদের নানা দিক থেকে সমৃদ্ধি এবং প্রতিনিধিত্ব করে। বিশেষ করে এইগুলো দক্ষিণ ভারতে অষ্টলক্ষ্মীর স্তোত্র পাঠ করাও হয়। অষ্টলক্ষ্মীর স্তোত্র পাঠ করাও অত্যন্ত শুভ। পরের দিন নিয়ে আসছি অষ্টলক্ষ্মীর স্তোত্র পাঠ। অষ্টলক্ষ্মীর প্রতিটি নামের সংক্ষিপ্ত বর্ণনা বলে দিচ্ছি আমি আবারও। অষ্টলক্ষ্মীর প্রতিটি নামের সংক্ষিপ্ত বর্ণনা হিন্দু শাস্ত্রে বর্ণিত, যা লক্ষ্মী দেবীর 8টি রূপের মাধ্যমে জীবনে বিভিন্ন সমৃদ্ধি প্রদান করে। আদি লক্ষ্মী লক্ষ্মীর মূল রূপ, যিনি শক্তি ভক্তি আধ্যাত্মিক শান্তি এবং মোক্ষ প্রদান করেন। তাকে পদ্মাসীন চতুর্ভুজা রূপে চিহ্নিত করা। এই লক্ষ্মীর 4টি হাত, আদি লক্ষ্মীর আবার 4টি হাত। এরপরে বলবো ধনলক্ষ্মী। ধনলক্ষ্মী কি করেন দেখো। ধন সম্পদ স্বর্ণ এবং ভাগ্যের দেবী, যিনি আর্থিক সমৃদ্ধি ও দানশীলতা প্রদান করেন। ব্যবসায়ীরা ভীষণ ভাবে এই ধনলক্ষ্মীকে পূজা করেন। ব্যবসায়ীরা ধন সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির জন্য ব্যবসায়ীরা পূজা করে। এটা ব্যবসায়ীদের ধন সম্পদ স্বর্ণ
যারা সোনার দোকানে কাজ করে তারা এই ধন্য লক্ষ্মীকে পূজা করেন। ধান্য লক্ষ্মীকে কারা পূজা করেন বিশেষ করে সেটা বলবো। কৃষি, শস্য, খাদ্য, স্বাস্থ্যের প্রতীক এগুলো দিয়ে থাকেন ধান্য লক্ষ্মী। অন্নপূর্ণার মতো পূজিত হন কৃষকের ঘরে। ধান্য লক্ষ্মীকে পূজা করেন কৃষকরা। গজ লক্ষ্মী, গজ অর্থাৎ হাতির সঙ্গী রূপ, রাজকীয় ক্ষমতা, প্রতাপ এবং পবিত্রতার দেবী গজলক্ষ্মী। গজলক্ষ্মীরা রাজারা আগেকার দিনে ভীষণ ভাবে পূজা করতেন রাজকীয় ক্ষমতার জন্য, প্রতাপ দাপট করার জন্য এই গজলক্ষ্মীকে পূজা করতেন। সন্তান লক্ষ্মী, সন্তান লাভ, সন্ততি রক্ষা, মাতৃত্বের দেবী এবং শিশু কেন্দ্রিক আশীর্বাদ প্রদান করেন এই সন্তান লক্ষ্মী। তাহলে সন্তান লক্ষ্মী কি করেন? সন্তান পাওয়া যায় এই লক্ষ্মীকে পূজা করলে, সন্ততি রক্ষা করে, সন্তান সন্ততিদের রক্ষাও করেন এই সন্তান লক্ষ্মী এবং মাতৃত্ব দেন এই সন্তান লক্ষ্মী। শিশু কেন্দ্রিক যা যা বিষয় আছে সবই এই সন্তান লক্ষ্মী প্রদান করে থাকেন। বীর লক্ষ্মী, সাহস, দৃঢ়তা, শক্তির প্রতীক, যিনি বাধা জয়ে সাহায্য করেন। সমস্ত রকম বাধা অতিক্রম করে দেন এই বীর লক্ষ্মীকে যদি পূজা করা হয়। কোনো গৃহে যদি সব সময় সব কিছুতে বাধা পড়ছে, দেখছো কোনো কাজ হতে গিয়েও হচ্ছে না, তারা বীর লক্ষ্মীকে পূজা করতে পারেন। যাই হোক, বিজয় লক্ষ্মী, বিজয় লক্ষ্মী হলো সাফল্য, প্রতিযোগিতা, জয়ের দেবী বিজয় লক্ষ্মী। এই বিজয় লক্ষ্মীকেও আগেকার দিনে রাজারা ভীষণ ভাবে পূজা করতেন, মানে বিজয়, সমস্ত কিছুতে জয় করার জন্য এবং প্রতিযোগিতা যাতে জিততে পারে এই কারণে আগেকার রাজারা ভীষণ ভাবে বিজয় লক্ষ্মীকে ঘরে ঘরে পূজা করতেন। বিদ্যা লক্ষ্মী, জ্ঞান, বিদ্যা, শিল্পকলা, প্রজ্ঞার দেবী, শিক্ষার্থীদের পূজিত, মানে শিক্ষার্থীরা এই বিদ্যার দেবীকে পূজা করেন, বিদ্যা লক্ষ্মীকে পূজা করেন শিক্ষার্থীরা। তাহলে বিদ্যা লক্ষ্মী কি দান করেন? জ্ঞান, বিদ্যা, শিল্পকলা এবং প্রজ্ঞার দেবী। তাহলে প্রতিটি অষ্টলক্ষ্মীর পূজার উদ্দেশ্য, ফলাফল কি? অষ্টলক্ষ্মীর প্রতিটি রূপের পূজা নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়, যা জীবনের বিভিন্ন সমৃদ্ধি লাভ করে। এটা পূজা কেন করা হয়? আধ্যাত্মিক শান্তি ও ভক্তি বৃদ্ধি করে এবং ফলাফল হচ্ছে মোক্ষ, চিরন্তন শান্তি এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি। এই আদি লক্ষ্মীকে যদি পূজা করা হয়। ধনলক্ষ্মীকে পূজা করার উদ্দেশ্য এটাই, আর্থিক সমৃদ্ধি ও ভাগ্যোদয় উন্নতি করে, অঢেল সম্পদ, দারিদ্র নিরসন এবং ব্যবসায়িক সাফল্যের জন্য ধনলক্ষ্মীকে পূজা করেন। ধান্য লক্ষ্মীকে পূজা করেন কৃষকরা, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তার জন্য, প্রচুর ফসল, স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ যাতে হয় এই কারণে ধান্য লক্ষ্মীকে কৃষকরা পূজা করেন। গজলক্ষ্মী পূজা করার উদ্দেশ্য হলো রাজকীয় ক্ষমতা, প্রতাপ লাভ, ফলাফল, সম্মান, শক্তি ও সামাজিক উন্নতি। এই গজলক্ষ্মীকে পূজা করলে এটাই লাভ করা যায়। সন্তান লক্ষ্মী পূজা করার উদ্দেশ্য হলো সন্তান লাভ ও সন্তানদের রক্ষা করে এই সন্তান লক্ষ্মী পূজা করলে। এর ফলাফলে হয় সুসন্তান, পারিবারিক সুখ এবং বংশবৃদ্ধিও হয় এই সন্তান লক্ষ্মী পূজা করলে। তারপরে বলবো বীর লক্ষ্মী, বীর লক্ষ্মীকে পূজা করলে সাহস ও দৃঢ়তা বৃদ্ধি পায় এবং ফলাফল বাধা জয়, আত্মবিশ্বাস এবং কষ্ট অতিক্রম হয়। বিজয় লক্ষ্মী, বিজয় লক্ষ্মী পূজা করার উদ্দেশ্য হলো প্রতিযোগিতায় জয়ী হওয়া, ফলাফল হচ্ছে সাফল্য, বিজয় ও কর্মক্ষেত্রে অগ্রগতি।
বিদ্যা লক্ষ্মীকে পূজা করলে কি হয়? জ্ঞান অর্জন ও শিল্প কলা উন্নয়ন হয়। ফলাফল শিক্ষাগত সাফল্য, প্রজ্ঞা ও সৃজনশীলতা বৃদ্ধি করে। অষ্টলক্ষ্মী প্রতিটি পূজার নিয়ম উপকরণ কি তোমাদের একটু বলে দেবো। প্রথমে বলবো অষ্টলক্ষ্মীর প্রতিটি রূপের পূজা সাধারণত অষ্টলক্ষ্মীর স্তোত্র পাঠ করে করা হয়, যাতে সকল রূপের জন্য একই নিয়ম। এই একটা স্তোত্র পাঠ করতে হয়, তারপরে অষ্টলক্ষ্মীর পূজা করে। অষ্টলক্ষ্মীর পূজা সাধারণত সন্ধ্যা বা সকালে করা হয়। স্থানটাকে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে ঘট স্থাপন করে ঘটে জল, আম পাতা, কলা, হরিতকি, দূর্বা, চাল এসব যা যা যেমন লক্ষ্মীর ঘট পাতা হয় সেই ঘট পেতে অষ্টলক্ষ্মীকে পূজা করা হয়। ঘটে সিঁদুরের স্বস্তিক এঁকে ধূপ দ্বীপ জ্বালিয়ে ফুল চন্দন অর্পণ করতে হবে। তারপরে স্তোত্র পাঠ করতে হবে। নৈবেদ্য দিতে হবে, ঘি, মধু, ফল, মিষ্টি এসব নৈবেদ্য দিতে হবে। আরতি করতে হবে প্রথমে। আর লোহার বাসন একদম চলবে না এই অষ্টলক্ষ্মী পূজায়। এরপরে বলবো তুলসী ঘটে কোনো সময় লোহার বাসন কিচ্ছু দেবে না। এরপর সাধারণ উপকরণ তো খুব কমই, ঘট, ধান, মাটি, সিঁদুর, আম পাতা, দূর্বা, ফুল, চন্দন, ধূপ দ্বীপ, নৈবেদ্য, আতপ চাল, ঘি, মধু, ফল, মিষ্টি, কর্পূর, কলা, হরিতকি এইগুলো লাগবে। আর এর থেকে বেশি লাগবে সুপারি, হলুদ, রলি, কেশর, 5 মেবা এবং মালা, শাড়ি, নারকেল। প্রতিটি রূপের জন্য আলাদা নিয়ম নেই, একই নিয়ম। স্তোত্রের নির্দিষ্ট শ্লোকে সেই রূপের মাহাত্ম্য পাঠ করে পূজা করতে হয় এই অষ্টলক্ষ্মী রূপের আশীর্বাদ পেতে গেলে। তাহলে অষ্টলক্ষ্মী মানে আমি প্রত্যেকটা নাম আরেকবার বলে দিচ্ছি কিভাবে উচ্চারণ করবে। আদি লক্ষ্মীকে উচ্চারণ করবে অং আদি লক্ষ্মী নমঃ। ধনলক্ষ্মীকে উচ্চারণ করবে অং ধনলক্ষ্মী নমঃ। অং ধান্যলক্ষ্মী নমঃ। গজলক্ষ্মীকে অং গজলক্ষ্মী নমঃ। সন্তান লক্ষ্মীকে অং সন্তান লক্ষ্মী নমঃ। বীর লক্ষ্মীকে অং বীর লক্ষ্মী নমঃ। বিজয় লক্ষ্মী অং বিজয় লক্ষ্মী নমঃ। বিদ্যালক্ষ্মী ওং বিদ্যালক্ষ্মী নমঃ। এইভাবে যে লক্ষ্মী পূজা করবে, পূজার স্তোত্র তো একই বললাম, পূজার উপকরণও একই, শুধু যে লক্ষ্মীকে পূজা করছো সেই লক্ষ্মীর মন্ত্র এইভাবে উচ্চারণ করবে। আদি লক্ষ্মী ওং আদি লক্ষ্মী নমঃ। ওং ধনলক্ষ্মী নমঃ। ওং ধান্যলক্ষ্মী নমঃ। ওং গজলক্ষ্মী নমঃ। ওং সন্তান লক্ষ্মী নমঃ। ওং বীর লক্ষ্মী নমঃ। ওং বিজয় লক্ষ্মী নমঃ। ওং বিদ্যালক্ষ্মী নমঃ। এইভাবে 108 বার জপ করতে হবে যে লক্ষ্মীর পূজা করছো উদ্দেশ্য এবং ফলাফলের জন্য। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, ধান্যলক্ষ্মীর পূজা খুব সামনেই আসছে, পৌষ মাসে ধান্যলক্ষ্মী পূজা। ধান্যলক্ষ্মী পূজা সম্বন্ধেও আমি নিয়ে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও, প্রত্যেককে শেয়ার করে দাও। অষ্টলক্ষ্মীর নাম তারা জানুক এবং ঘরে ঘরে পূজা করুক। কোন লক্ষ্মীকে পূজা করলে কি ফল লাভ হবে সেটাও তোমাদের জানিয়ে দিলাম। নমস্কার, বিদায়। আবার আসছি ধান্যলক্ষ্মী পূজা নিয়ে।